এরকম ঠাড়কি দাদাদের জন্য বিয়ে করতে বসছে দাদা এই দিদির সঙ্গে, কিন্তু 7 পাকে ঘরে 2 দিদির সঙ্গে। আবার তাহলে শুরু থেকে বলি। বহু বিবাহ এমন একটা জিনিস বাইরে ভাই, সরকার যতই চেষ্টা করুক এইটারে বন্ধ করতে পারবেই না। কি বলছিস তুই? তাহলে বলো। কোথা থেকে জানো? বাংলা সিরিয়াল থেকে। কে ঠিক বললাম? হোক না সে নিজের বউকেই বারবার বিয়ে, বা অন্যের বউকেই বিয়ে, বা অন্যের স্বামীকেই বিয়ে। ওরে বাবা রে বাবা রে বাবা। বাংলা সিরিয়ালে সবই সম্ভব। বাংলা সিরিয়ালের দ্বারা কোনো কিছু প্রমোট হোক আর নাই হোক, এর ওর বউরে নিয়ে টানাটানি ছ্যাঁচড়া ছ্যাঁচড়ি খুব ভালো করে প্রমোট হয়। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। তো আজকে আমরা কথা বলবো উড়ন্ত ভাবে দুরন্ত বিয়ে আর কিছু দুরন্ত ভাবে উড়ন্ত বিয়ে নিয়ে। তো লেটস স্টার্ট। আবার তাহলে শুরু থেকে বলি। এই হচ্ছে আমাদের প্রথম নায়ক, যিনি রাস্তাকে নিজের বাপের মনে করে। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেত। যাকে খুশি তাকে নিজের মনে করে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। তো যাই হোক, কোনো কারণে আমাদের নায়িকা দিদি দাদার বিরুদ্ধে কোর্টে একটা কেস করে বসে। কি বলছিস তুই? তাই আমাদের নায়ক দাদা দিদিকে শাস্তি দেওয়ার জন্য দিদির বিয়ের দিন আইসে দিদিকেই বিয়ে করে নেয়। দাদা ভেবেছিল এইভাবেই দিদিকে শাস্তি দিয়ে দিবে, কিন্তু আমাদের নায়ক দাদা হয়তো ভুলে গেছিল যে বিয়ের পর বাড়ির বউরাই হয় বাড়ির বস। কে ঠিক বললাম? যাই হোক, আমাদের দাদা কিন্তু এইখানেই থামে থাকে না, আর আমাদের নায়িকা দিদিরও কীর্তিকলাপ কিছু কম যায় না। দাদার পুরনো প্রেমিকা এত ছাত্রা দাদার অলরেডি বিয়ে হয়ে গেছে, তাও সে দাদাকে আবার বিয়ে করতে চায়। দাদার আমাদের কষ্ট হয়েছে দেখে দিদি আমাদের দাদার পুরনো প্রেমিকের সঙ্গে আবার বিয়েও দিয়ে দিতে চায়। এইটাও সম্ভব। কিন্তু বিয়ের সময় দাদার মাথায় আবার ভূত চাপে, দাদা আবার তার পুরনো বউকেই আবার নতুন করে বিয়ে করে নেয়। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। এটা হচ্ছে আমাদের আরেক নায়ক দাদা, যে গ্রামে ঘুরতে গিয়ে সঙ্গে করে বউ নিয়ে চলে এসছে। কি বলছিস তুই? তাহলে বলো। নায়ক দাদা বাড়িতে এসে আবার বিয়ের পিড়িতে বসে যায়। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেত। আরে দাদা একটু হাত মেরাও, ঠারাক একদম দাদার মাথায় চেপে বসছে। কে ঠিক বললাম? বিয়ে না করলে হচ্ছেই না, এই জন্যই দিন দিন সিঙ্গেল ছেলেদের সংখ্যাও বাইরে চলছে এরকম ঠাড়কি দাদাদের জন্য। ভালো হয়ে যা, এখনো সময় আছে। বিয়ে করতে বসছে দাদা এই দিদির সঙ্গে, কিন্তু 7 পাকে ঘরে 2 দিদির সঙ্গে। বিষয়টা একটু ব্যাখ্যা করো। আবার দাদা বিয়েও করে নেয় 2 দিদিকে। প্রথমে দাদা সিঁদুর পরায় এই দিদিকে, তারপর বাকি সিঁদুর পরিয়ে দেয় এই দিদিকে। একসঙ্গে 2 বউকেই বিয়ে করে নেয় দাদা। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। এবার হচ্ছে 5 স্লিপ করে বিয়ে। এইটাও সম্ভব। নায়ক দাদা সিঁড়ি থেকে নামছে, নায়িকা দিদি উঠছে। নায়ক দাদা নামছে, নায়িকা দিদি উঠছে। নায়ক দাদার 5 স্লিপ, নায়ক দাদা পড়ছে, নায়িকা দিদি উঠছে। নায়ক দাদা পড়ছে, নায়িকা দিদি উঠছে। দাদা পড়তে পড়তে সিঁদুরের থাল উল্টে দেয়, সেই উড়ন্ত সিঁদুর দুরন্ত ভাবে দিদির মাথায় এসে পড়ে, আর এদের বিবাহ এভাবেই সম্পূর্ণ হয়। জলবা है हमारा। এবার উড়ন্ত গায়ে হলুদও দেখে নাও। এইটাও সম্ভব। নায়ক দাদা খুব খুশি, বিয়ে করবে, হয়ে গেছে গায়ে হলুদ। গায়ে হলুদের বাটির দাদা এত খুশিতে আকাশে ঢিল মারে। সেই হলুদ পৃথিবীর সব লোকরে বাদ দিয়ে উড়ে এসে জুড়ে বসে আমাদের দিদির গায়ে। বাস হয়ে গেল গায়ে হলুদ। এক চিমটি সিঁদুরের মূল্য তুমি কি বুঝবে? বুঝবে তো আমাদের দিদি। কে ঠিক বললাম? দুর্গাপূজার ঢাক বাজাতে এসে হয়ে গেল দিদির বিয়ে। এইটাও সম্ভব। ঢাকিকে দেখে আমাদের নায়ক দাদা হয়ে গেছে বিয়ে পাগল। এক চিমটে সিঁদুর নিয়ে পরিয়ে দিতেই হয়ে গেল বিয়ে। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেত। এই সিরিয়াল আমাদের শেখায় কিভাবে কম বাজেটে এক চিমটি সিঁদুর দিয়েই বিয়ে সম্পূর্ণ করা যায়। ফালতু কথা একদম কবি না। নিয়মের মাথায় আগুন। তোমার দ্বারা কিছুই অসম্ভব নয়। এবার জামাই বদলের পালা। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। এতদিন হতো মালা বদল, এবার জামাই বদল। এবার জামাই বদল। বিষয়টা একটু ব্যাখ্যা করো। এতদিন হতো মালা বদল, এবার হবে জামাই বদল। কি বলছিস তুই? তাহলে বলো। এই দিদির এই নায়কের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের ঠিক আগের মিনিটে আমাদের দাদা জানতে পারে দাদার মা
দাদার ছোট ভাইয়ের সঙ্গে আগে থেকেই অলরেডি এই নায়িকা দিদির বিয়ে ঠিক করে রেখে গেছে, তাই দাদা আর বিয়ে করবে না। ফালতু কথা একদম কবি নে। শেষ পর্যন্ত আমাদের আসল নায়ক এসে নায়িকা দিদিকে অবশেষে বিয়ে করে। ওরে বাবা রে বাবা রে বাবা। ভিডিওর শেষ পর্বের আগে আরেকটা বিয়ে উদ্ধার পর্ব। এইটাও সম্ভব? নায়িকা দিদিকে অন্য একজনের হাত থেকে বাঁচাতে গিয়ে নায়ক দাদা নিজেই বিয়ে করে নেয়। খতম। তো গাইস, এই হলো আজকের বহু বিবাহ পর্ব। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও। আর তোমার বিয়ে পাগল বন্ধুদের ভিডিওটা শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।